নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা পুরনো ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা ছিল জন্মাষ্টমীর পরের দিনই মনসা পূজা ছিল, আর আমাদের বাসায় বড় করে মনসা পূজা করা হয়, তাই জন্মাষ্টমীর সময় আমরা গ্রামের বাড়িতে ছিলাম। আর এই তো গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল। আর ট্রেন দেখলে কেন জানি আমার খুব মজা লাগে, বাচ্চাদের মতো আমার এত খুশি লাগে ট্রেন দেখলে। এটা হয়তো বা ছোটোবেলা থেকে ট্রেনে খুব একটা চড়া হয়নি বলেই এটার প্রতি এত বেশি এক্সাইটমেন্ট। যাই হোক, ট্রেন যাচ্ছিল, আমি আর আমার ছেলে দুজন মিলে বলছিলাম চিৎকার করে যে ট্রেনের সাথে আমরা পাল্লা দিব। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখি ট্রেন আগে যেতে পারে নাকি, তুমি আগে যাও। তো এই রকমের করে কিছুক্ষণ ও জোরে জোরে গাড়ি চালায়। আর ট্রেনের সাথে তো আমরা পারবো না, যাই হোক ট্রেন আমাদেরকে রেখে অনেক আগে চলে গেছে। আমরা এখন পদ্মা সেতু দিয়ে যাচ্ছি। আর এই তো যেহেতু জন্মাষ্টমীর আগে বাড়ি যাচ্ছি, তো আমার বাসার গোপালকে আমি সাথে করে নিয়ে যাচ্ছিলাম। আর বাড়ি থেকে আমার মা, আমার কাকিও বলে দিচ্ছিল যে গোপালকে বাসায় একা একা রেখে আসবি, গোপালকেও আমাদের বাসায় বেড়াতে নিয়ে আসিস। তো আমিও সাথে করে যাচ্ছিলাম, আমারও রেখে যেতে ইচ্ছা করছিল না। ভাবলাম যাক, গোপাল আমাদের সাথে একটু বের করে আসুক। তারপরেই তো আমরা গোপালকে নিয়ে আমাদের বাসাতে চলে আসি। আর হচ্ছে রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টি হচ্ছে, আবার কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ মজাই লাগছিল। আমার বৃষ্টিও খুব পছন্দ, বৃষ্টি নামলে আমার খুব ভালো লাগে। আমি একটু মাঝে মাঝে জানালা খুলে বৃষ্টি ধরছিলাম। আর এত জোরে গাড়ি চলছিল যে বৃষ্টির সবগুলো বাতাসে মানে আমার মুখে এসে পড়ছিল। এটা আমার বেশ মজা লাগে বৃষ্টি ধরতে, বৃষ্টির মধ্যে ভিজতে, অন্য রকমের একটা ভালো লাগা বৃষ্টি আমার জন্য। এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এক জায়গায় হচ্ছে না। এইভাবেই বৃষ্টি দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে খাওয়া দাওয়া করে রাত্রে সন্ধ্যার সময় হচ্ছে আমি ঠাকুরের জন্য নতুন ড্রেস বানাচ্ছিলাম। যেহেতু জন্মাষ্টমী, আর গোপালের জন্য আমি কোনো ড্রেস কিনি নাই, তো আমি নিজে হাতেই গোপালের জন্য নতুন নতুন কিছু ড্রেস বানালাম। আমার গোপালের জন্য, আমার মার গোপালের জন্য এবং আমার কাকির গোপালের জন্য, তিনটা গোপালের জন্য তিনটা ড্রেস বানিয়েছি। এবং জন্মাষ্টমীর দিন সকালবেলা স্নান টান করে এসে এই তো ঠাকুর ঘর সুন্দর করে সাজানো হচ্ছে, যেহেতু গোপালের জন্মদিন বলে কথা। আমি ঠাকুরের বিছানা টিছানা সুন্দর করে পেতে দিচ্ছিলাম। তারপর ঠাকুরগুলোকে সুন্দর করে নতুন জামা কাপড় পরানো হচ্ছিল। এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে। তারপরে এইগুলো রেডি করে তারপরে হচ্ছে গোপালের জন্য কেক বানাবো, এবং তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি। এই তো আগে একটু ঘরটা সাজিয়ে নিলাম। এই তো এইভাবেই আমার ঘর সাজানো হয়ে গেল, গোপালের খাটটা সাজিয়ে নিলাম, গোপাল ওদেরকে বসিয়ে রাখলাম। বাসায় হচ্ছে রাত্রেবেলা গোপালের অভিষেক করা হয়, দিনের বেলা এমনি নর্মাল যেভাবে পুজো দেওয়া হয় প্রতিদিন সেভাবেই পুজো দেওয়া হচ্ছিল। এই তো ঠাকুরের সিংহাসন সাজিয়ে রাখলাম। যেহেতু রাত্রেবেলা বিশেষ পূজা বা অভিষেক করা হবে, তাই দুপুর সময়ের দিকে হচ্ছে আমরা গোপালের জন্য কেক এবং তালের বড়া, তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠার আইটেম বানানো হলো। এই তো আমার কেক হয়ে গেছে। কেক হয়ে যাওয়ার পরে কেকটা পাশে রেখে আমি হচ্ছে মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করেছি। এখন মালপোয়াটা তেলে ভেজে নেব। এই তো মালপোয়াটা ভাজা হচ্ছিল, সুন্দর আমার মালপোয়াটা ফুলে গেছে। আর এদিক দিয়ে আমাদের বাসায় যেহেতু মনসা পূজা, মনসা ঠাকুর রং করা হচ্ছিল, কারণ এবার হচ্ছে অষ্টমীর পরের দিনই মনসা পূজা পড়ে। এখন হচ্ছে তালের বড়া ভাজা হচ্ছে, তালের বড়াটা সুন্দর করে ভেজে নিব এবং সব কিছু ভেজে সুন্দর করে করে গোপালের জন্য একটা বড় প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি। এই তো তারপর সন্ধ্যা রাত 8টা-9টার সময় হচ্ছে গোপালের অভিষেক করাচ্ছে আমার কাকি।
এখানে হচ্ছে আমার কাকির একটা গোপাল, আমার মায়ের দুটো গোপাল এবং আমার একটা গোপাল, সব গোপালগুলোকে একসাথে অভিষেক করানো হচ্ছে। এত কিউট লাগছে গোপালগুলোকে, মনে হচ্ছে আদর করি শুধু। কি সুন্দর করে বসে আছে আমার গোপালগুলো। এখানে 108টা তুলসী পাতা দিয়ে অভিষেক করা হচ্ছে গোপালের। এই যে এখন গোপালের জন্য ভোগ রেডি করা হয়েছে, গোপাল এখন কেক কাটবে। আমরা সবাই হাততালি দিয়ে বলছিলাম হ্যাপি বার্থডে গোপাল। আর এই যে আমি যে ড্রেসগুলো বানিয়েছিলাম গোপালকে, সেই ড্রেসগুলো পরানো হয়েছে। আমার বানানো ড্রেস পরে গোপালকে কেমন লাগছে আমাকে জানিও তোমরা সবাই। আর এভাবেই মজা করে আমরা জন্মাষ্টমীর দিনটি সেলিব্রেট করেছিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং আমার জন্য আশীর্বাদ করো। জয় গোপাল, হরে কৃষ্ণ।